জয়গুরু, হরে কৃষ্ণ। আমি দুষ্টু গোপাল। আজকে আমি একটি ঘাতবাদ্য নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো আমার বাজনা শুনে কিংবা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে ঘাতবাদ্য নিয়ে আলোচনা করছি। তো এই ঘাতবাদ্য 32 মাত্রা বাদ্য। সাধারণত 8 মাত্রা, 16 মাত্রা এবং 32 মাত্রা তালে এই ঘাতবাদ্য বাজানো হয়ে থাকে। তো এই ঘাতবাদ্য আমি দেখাবার আগে কিছু কথা বলতে চাই। যেহেতু আমার চ্যানেলে আমি এই প্রথম ঘাতবাদ্য দেখাচ্ছি, এর আগে অনেকে আমাকে কমেন্ট করেছে ঘাতবাদ্য দেখানোর জন্য, কিন্তু আমি মেন প্রাধান্য দিয়েছি প্র্যাকটিস বাদ্য। প্র্যাকটিস বাদ্যকেই আমি মেন প্রাধান্য দিয়েছি, কেননা প্র্যাকটিস বাদ্যটা ঠিক মতন যদি প্র্যাকটিসটা আমরা না করি, সমস্ত কোথায় কী বাজছে, কীরকমভাবে বাজানো হচ্ছে সেইগুলো যদি আমরা না জানি, তাহলে পরে ঘাতবাদ্য কেন, অনেক রকম তাল আছে, সেই তালগুলো আমরা সঠিকভাবে বাজাতে পারবো না। হয়তো দেখিয়ে দিলাম, দেখিয়ে দেওয়ার পরে আপনারা বাজালেন, কিন্তু সঠিক সম্পূর্ণ যে বাদ্য কিংবা সেই তালের যে মাধুর্য সেটা বেরিয়ে আসবে না যতক্ষণ না আপনার হস্তসাধন বলবানিগুলো হাতে খুব ভালোভাবে উঠে আসছে। যার জন্য আমি এই হাত সাধন বলবানির উপরেই বেশি জোর দিয়েছি এতদিন। আমার মনে হয় এতদিন যে আমি হস্তসাধন বলবানিগুলো আপনাদের দেখিয়েছি, আপনারা যদি ঠিক মতন সেগুলো ফলো করে প্র্যাকটিস করে থাকেন, তাহলে পরে এখন যেসব বাদ্যগুলো আমি দেখাবো সেসব বাদ্যগুলো আপনাদের বাজাতে অসুবিধা হবে না। একটু চেষ্টা করলেই আপনারা বাজাতে পারবেন, কেননা যেসব বলবানিগুলো আপনারা এতদিন প্র্যাকটিস করেছেন সেই সব বলবানিগুলোর উপরেই সমস্ত বাদ্য, সমস্ত তাল বাজানো হয়ে থাকে। আরেকটা বিশেষ কথা, আমি যে বাদ্যর আগে যে এইসব কথাগুলো বলছি আপনারা একটু মন দিয়ে শুনবেন, কেননা এই কথাগুলোকে বাদ দিয়ে যাবেন না। এই কথাগুলো বাদ দিয়ে গেলে পরে অনেক কিছু আপনাদের বুঝতে অসুবিধা হবে, কিংবা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এই সময়টা বলে থাকি। অতএব কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এই যে আমি ঘাতবাদ্য দেখাচ্ছি, এই ঘাতবাদ্য দেখাবার আগে খুবভাবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার থাকবে, সেটা হচ্ছে যে ঘাতবাদ্য দেখাচ্ছি সেগুলোকে আপনারা প্র্যাকটিস করবেন, হাতে তুলবেন এবং গানে মধ্যে বাজাবেন, আসরে গিয়ে বাজাবেন, অবশ্যই বাজাবেন। কিন্তু এই ঘাতবাদ্য হাতে তোলার পরে কিংবা পাওয়ার পরে আপনারা আসরে গিয়ে এই ঘাতবাদ্য কম্পিটিশনের মধ্যে সচরাচর নিয়ে যাবেন না। তাহলে এই ঘাতবাদ্য হচ্ছে 32 মাত্রা ঘাতবাদ্য। তো বাদ্যটা কি সেটা একবার আমরা দেখে নেই। বাদ্যটা হচ্ছে ধেরে টি ধেরে টি ধেরে দাধিন তেরে তেরে খেটে তাকি তেরে খেটা তেরে টি তেরে তাখি তেরে তেরে খেটে তাকি তেরে খেটে দাঘি তেরে তেরে খেটে তাকি তেরে খেটা তাখি তেরে তেরে খেটে তাকি তেরে খেটা দাধিন তেরে খেটা ঝা দাধিন তেরে খেটা ঝা দাধিন তেরে খেটা ঝা। আর এই যে লাস্টের যে ঝাটা বললাম, তেহাইয়ের যে লাস্টের যে ঝাটা যদি কোনো গানের মধ্যে কিংবা কোনো তালের মধ্যে বাজানো হয়, তাহলে লাস্টের ঝাটা বাজানো হবে না, সেটা হলো সোম। আর যদি এটা শুধু এই বাদ্য বাজানো হয়ে থাকে তাহলে পরে সম্পূর্ণ তেহাইটাই বাজানো হবে। তাহলে এই বাদ্য কীভাবে 32 মাত্রা সেটা আমরা একবার গুনে দেখে নেই। বাদ্যটা হচ্ছে ধেরে টি ধেরে দাধিন তেরে তেরে খেটে তাকি তেরে খেটা তেরে টি তেরে তাকি তেরে তেরে খেটে তাকি তেরে খেটা দাধিন তেরে তেরে খেটে তাকি তেরে খেটা তাকি তেরে তেরে খেটে তাকি তেরে খেটা দাধিন তেরে খেটা ঝা দাধিন তেরে খেটা ঝা দাধিন তেরে খেটা হলো। কেননা লাস্টের যে ঝাটা সেটা হলো সোম, আমি আগেই বললাম। আবার দেখে নিচ্ছি, তাহলে আরেকবার আমরা দেখে নিই। ধেরে টি ধেরে দাধিন তেরে তেরে খেটে তাকি তেরে খেটা তেরে টি তেরে তাকি তেরে তেরে খেটে তাকি তেরে খেটা দাধিন তেরে তেরে খেটে তাকি তেরে খেটা তাকি তেরে তেরে খেটে তাকি তেরে খেটা দাধিন তেরে খেটা ঝা দাধিন তেরে খেটা ঝা দাধিন তেরে খেটা। এই যে
দাদ্ধিন তেরে তেরে খেটে তাকি তেরে খেটা, তাকি তেরে তেরে খেটে তাকি তেরে খেটা। এই দাদ্ধিনের জায়গায় আপনারা যদি মনে করেন দাঘি তেরে তেরে খেটে তাকি তেরে খেটা, তাকি তেরে তেরে খেটে তাকি তেরে খেটা, এই বাদ্য বাজাতে পারেন। যেটা আপনাদের সুবিধা হবে, ভালো মনে হবে, সেটাই আপনারা বাজাবেন। তাহলে কিভাবে এই বাদ্য বাজানো হবে সেটা আমরা দেখে নেই। প্রথমে আমি সম্পূর্ণ বাদ্যটা বাজিয়ে দেখাচ্ছি, তারপরে কিভাবে বাজানো হবে সেটা দেখাবো। বাদ্যটা হচ্ছে এই হচ্ছে বাদ্য। তো বাদ্যটা কিভাবে বাজানো হবে সেটা আমরা দেখে নেই। বায়াতে বাজানো হবে ধ, একদম বায়ার টিপে বাজানো হবে ধ, যেটা আমরা শুধু একা বেজে থাকলে ঘে বলে থাকি, ঠিক আছে? এটা হলো ধ। যদি বড় হাতে বাজানো হয়, যদি আমরা বড় হাতে বাজাই, আমি দু রকমই দেখাচ্ছি, বড় হাত এবং ছোট হাত, যেটা আমরা টুকিবাদ্য বলে থাকি, দু রকমই আমি দেখাচ্ছি। তাহলে বাদ্যটা বাজবে হলো, প্রথমে বড় হাত দেখাই, ধে রে টি, ধে রে টি, ধে রে টি, ধে রে, ধে রে টি, ধে রে টি, ধে রে, বাজরে হলো ধে রে টি, ধে রে টি, ধে রে। আবার দেখাচ্ছি, ধে রে টি, ধে রে টি, ধে রে, তারপরে বাজবে হলো দাদ্ধিন তেরে তেরে খেটা তাকি তেরে খেটা, ঠিক আছে? দাদ্ধিন তেরে তেরে খেটা তাকি তেরে খেটা। তারপরে বাজবে তেরে টি, তেরে টি, তেরে। আবার বাজবে তেরে টি, তেরে টি, তেরে, তাকি তেরে তেরে খেটা তাকি তেরে খেটা, তাকি তেরে তেরে খেটা তাকি তেরে খেটা। এই যে বাদ্য, এই বাদ্য, এই যে যদি মৃদঙ্গ ঘুরিয়ে এইভাবে দেখাই, আপনার হয়তো সম্পূর্ণভাবে বুঝতে পারবেন না। যার জন্য প্র্যাকটিস বাদ্যগুলো যদি সম্পূর্ণ যদি আপনারা ফলো করে থাকেন, তাহলে পরে কোথায় কি বাজছে আপনারা বুঝতে পারবেন। যে যখন আমরা তাকি, খ কোথায় বাজছে, ঠিক আছে, সেটা তা কোথায় কিভাবে বাজছে, ধ কিভাবে বাজছে, সেটা আপনারা বুঝতে পারছেন। তাহলে তাকি তেরে তেরে খেটা তাকি তেরে খেটা। তারপরে হলো দাদ্ধিন তেরে তেরে খেটা তাকি তেরে খেটা, তাকি তেরে তেরে খেটা তাকি তেরে খেটা। এই দাদ্ধিনের জায়গায় আপনারা যদি মনে করেন দাঘি তেরে তেরে খেটা তাকি তেরে খেটা, তাকি তেরে তেরে খেটা তাকি তেরে খেটা, সেটাও বাজাতে পারেন। তাহলে দাদ্ধিন তেরে তেরে খেটা তাকি তেরে খেটা, তাকি তেরে তেরে খেটা তাকি তেরে খেটা, দাদ্ধিন তেরে খেটা জান, দাদ্ধিন তেরে খেটা জান, দাদ্ধিন তেরে খেটা দা, ঠিক আছে? এই হলো বড় হাতে বাদ্য। আমি আর একবার দেখাচ্ছি, ধে রে টি, ধে রে টি, ধে রে, দাদ্ধিন তেরে তেরে খেটা তাকি তেরে খেটা, তেরে টি, তেরে টি, তেরে, তাকি তেরে তেরে খেটা তাকি তেরে খেটা, দাদ্ধিন তেরে তেরে খেটা তাকি তেরে খেটা, তাকি তেরে তেরে খেটা তাকি তেরে খেটা জান, দাদ্ধিন তেরে খেটা জান, দাদ্ধিন তেরে খেটা। এই হলো বাদ্য। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি দরকার পড়লে আবার দেখিয়ে দেবো। এই হলো বাদ্য। এটা হলো বড় হাতে বাজালাম। এবার বাজাবো হলো ছোট হাতে। ছোট হাতে বলতে যেটা আমরা গুপি বলে থাকি বা টুকি বাদ্য বলে থাকি, সেই টুকি বাদ্যতে কীভাবে বাজবে সেটা দেখাচ্ছি। বায়াতে ধ বাজাবো এই মধ্যমা আঙ্গুলের দ্বারা, ধ ধ, ঠিক আছে? মধ্যমা আঙ্গুলের দ্বারা ধ বাজাবো, ধ। তার বাদ্যটা হচ্ছে ধে রে টি, ধে রে টি, ধে রে। একটা কথা বলে রাখি, অনেকে এই ধেরেটি বাজায়, তারা কি করে এরমভাবে বাজায়, ধে রে টি, ধে রে টি, ধে রে, এরমভাবে হাত চালায়, বা বড় হাতে এরম করে হাত চালায়। কিন্তু অ্যাকচুয়ালি বাদ্যটা হচ্ছে ধেরে টি, ধেরে টি, ধেরে। বাজনাটা যেরমভাবে মুখে বলা হবে সেরমভাবেই কিন্তু বাজবে,
হ্যাঁ, তাহলে কি বাজছে? ধে রে টি ধে রে টি ধে রে, ধে রে টি ধে রে টি ধে রে, দাদ দিন তেরে তেরে কেটে তাকি তেরে কেটে তে রে টি তে রে টি তে রে তাকি তেরে তেরে কেটে তাকি তেরে কেটা। তাহলে আমরা কিভাবে বাজাচ্ছি ধেরে টি ধেরে টি ধেরে, সেটা হয়তো বুঝতে পেরেছেন। আমি আবার দেখাচ্ছি, ধেরে টি ধেরে টি ধেরে, দাদ দিন তেরে তেরে কেটে তাকি তেরে কেটা। যেহেতু দাদ দিন রয়েছে সেখানে চাপা হবে, যেহেতু দাদ দিন রয়েছে সেখানে বাজাবেন দাদ দিন তেরে তেরে কেটে তাকি তেরে কেটা তে রে টি তে রে টি তে রে তাকি তেরে তেরে কেটে তাকি তেরে কেটা, দাদ দিন তেরে তেরে কেটে তাকি তেরে কেটে তাকি তেরে তেরে কেটে তাকি দিন তেরে কেটে ঝা, দাদ দিন তেরে কেটে ঝা, দাদ দিন। এই যে দাদ দিন তেরে কেটে ঝা, আপনারা ধেরেটি আশা করি বুঝতে পেরেছেন কিরমভাবে বাজছে। ধেরে টি ধেরে টি ধেরে, দাদ দিন তেরে তেরে কেটে তাকি তেরে কেটা তে রে টি তে রে টি তে রে তাকি তেরে তেরে কেটে তাকি তেরে কেটা। ঠিক আছে, তাকি তেরে তেরে কেটে তাকি তেরে কেটা। তারপরে বাজবে দাদ দিন তেরে তেরে কেটে তাকি তেরে কেটে তাকি তেরে তেরে কেটে তাকি তেরে কেটে, দাদ দিন তেরে কেটে ঝা, দাদ দিন তেরে কেটে ঝা, দাদ দিন তেরে কেটা ঝা। এই যে আমি ধেরেটি বলছি, যেরমভাবে মুখে বলা হবে সেরমভাবেই বাজবে, কিন্তু বাদ্যটা দাপটের সাথে বাজাবেন। বাদ্যটা কিরমভাবে বলা হবে? ধেরে টি ধেরে, দাদ দিন তেরে তেরে খেটা তাকি তেরে খেটা তে রে টি তে রে তাকি তেরে তেরে খেটে তাকি তেরে খেটা, দাগি তেরে তেরে খেটা তাকি তেরে খেটা তাকি তেরে তেরে খেটা তাকি তেরে খেটা, দাদ দিন তেরে খেটা ঝা, দাদ দিন তেরে খেটা ঝা, দাদ দিন তেরে খেটা ঝা। এই দাপটের সাথে যেমন বলবেন, বাদ্যটা যেমন দাপটের সাথেই বাজবে। ধেরেটি যেন খুব পরিষ্কারভাবে বাজে। কিরকম? ধেরেটি ধেরে, দাদ দিন তেরে তেরে কেটে তাকি তেরে কেটে তে রে টি তে রে তাকি তেরে তেরে কেটে তাকি তেরে কেটে, দাদ দিন তেরে তেরে কেটে কেটে তাকি। এই যে দাদ দিন তেরে তেরে খেটে তাকি তেরে খেটা, এইসব বাদ্যগুলো আমরা আগে প্র্যাকটিস করে এসেছি। আমার আগের ভিডিওগুলো যদি আপনারা একটু দেখেন তাহলে পরে এইসব প্র্যাকটিস বাদ্যগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে বাদ্য হচ্ছে দাদ দিন তেরে তেরে কেটে তাকি তেরে কেটে তাকি তেরে তেরে কেটে তাকি তেরে কেটে, দাদ দিন তেরে কেটে ঝা, দাদ দিন তেরে কেটে ঝা, দাদ দিন তেরে কেটে ঝা। এই হলো বাদ্য। একটু মন দিয়ে প্র্যাকটিস করবেন। এই বাদ্য প্রথমে খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার সময় একটা বিট দিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে পরে এই বিট দিয়ে প্র্যাকটিস করলে কী হবে, পরে যখন আমরা তালে ফেলে এই বাদ্য বাজাবো তখন অসুবিধা হবে না। এরমভাবে বিটটা দেবেন, ধেরে টি ধেরে, দাদ দিন তেরে তেরে খেটে তাকি তেরে খেটে তে রে টি তে রে তাকি তেরে তেরে খেটে তাকি তেরে খেটে, দাগি তেরে তেরে খেটে তাকি তেরে খেটে তাকি তেরে তেরে খেটে তাকি তেরে খেটে, দাদ দিন তেরে খেটা ঝা, দাদ দিন তেরে খেটা ঝা, দাদ দিন তেরে খেটা ঝা। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিসটা করবেন। আর বাজাবেন যখন খুব দাপটের সাথে বাদ্যটা বাজাবেন। আরেকবার বলছি, এই যে আমরা যখন ধেরেটি বাজাচ্ছি তখন অনেকে এরাম করে বাজায় ধেরেটি ধেরে। বাদ্যটা এরকমভাবে অ্যাকচুয়ালি বলার নিয়ম কিংবা কায়দা না। অ্যাকচুয়ালি বাদ্যটা হচ্ছে ধেরেটি ধেরে। এই যে আমরা যে বলার যে কায়দা, একদম দাপটের সাথে ধেরেটি যখন বাজাবেন, এটা আসরে বাজাবেন, আসর যেন গম করে উঠবে এই বাদ্য যখন বাজাবেন। এরকম ধেরেটি ধেরে, দাদ দিন তেরে তেরে খেটে তাকি তেরে খেটা তে রে টি তাকি তেরে তেরে খেটে তাকি তেরে খেটা, দাদ দিন তেরে তেরে খেটে তাকি তেরে খেটা তাকি তেরে তেরে খেটে তাকি তেরে খেটা, দাদ দিন তেরে খেটা ঝা, দাদ দিন তেরে খেটা ঝা, দাদ দিন তেরে খেটা ঝা। এইভাবে আপনারা একদম দাপটের সাথে বাজাবেন, একদম ধেরেটি এরমভাবে আপনারা বাজাবেন। যাই হোক, তাহলে আজকের মতন এইটুকুই। যদি আমার প্রোগ্রাম আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করেই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু, হরে কৃষ্ণ।